एसआईआर की प्रक्रिया में आजकल हियरिंग का चलन चल रहा है। आज रानीगंज विधानसभा के भाजपा ऑब्जर्वर आशा शर्मा, मंडल अध्यक्ष शमशेर सिंह, विधानसभा कन्वीनर दिनेश सोनी, विधानसभा बीएलए एक जयंत मिश्रा टीडीबी कॉलेज में हियरिंग सेंटर पहुंचे। इस बारे में शमशेर सिंह ने बताया कि अभी हियरिंग की प्रक्रिया चल रही है। आज भारतीय जनता पार्टी का एक प्रतिनिधि मंडल वीडियो कार्यालय गया था। दादा आज के আপনারা এই টিডিবি কলেজে এই আরোকে ফর্ম 7 জমা করতে এসেছিলেন, তাহলে এই আরো আপনাদেরকে কি বললেন? আমরা প্রথমে রানীগঞ্জ বিডিও অফিসে গেছিলাম। আচ্ছা, সেখানে বিডিও যিনি ছিলেন উনি বললেন যে আমরা এখানে নিচ্ছি না, আমাদের যা কিছু ফর্ম জমা নেওয়ার কাজ এবং এসআইআর কাজ চলছে সেটা রানীগঞ্জ টিডিবি কলেজ এবং রানীগঞ্জ গার্লস কলেজ। আমরা টিডিবি কলেজে যখন আসি এখানে দুটো এই আরও আছেন। এক নম্বর আছেন কাঞ্চন মল্লিক আর 2 নম্বর সোমা বন্দ্যোপাধ্যায়। সোমা বন্দ্যোপাধ্যায় বললেন আমি 10টার বেশি নিতে পারবো না। তো আমরা বললাম যে এরকম কোনো নির্দেশ নেই যে আনলিমিটেড নিতে পারেন আপনি। তো উনি বললেন না, নেব না। এবং পার্শ্ববর্তী যে ঘরে যেখানে কাঞ্চন মল্লিক এই আরও হিসেবে বসে আছেন, উনি বলছেন যে আমার কাছে কোনো গাইডলাইন নেই, আমি নিতে পারবো না। উনি পুরোপুরিভাবে অস্বীকার করলেন। তাহলে একটা ইলেকশন কমিশনের নির্দেশ অনুসারে যখন প্রত্যেকটা এইআরও যারা কাজ করছেন সেখানে একজন ইআরও একরকম কথা বলছেন, আরেকজন এইআরও কীভাবে অন্যরকম কথা বলতে পারেন? এবং উনি যেভাবে, আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছি সেই হিসাবে প্রথমত ওনারা আমাদের প্রতি নেগলিজেন্সি করে এবং আমাদের সঙ্গে একটা দুর্ব্যবহার করার চেষ্টা করলেন এবং সেখানে আমাদেরকে কোনোরকমভাবে এই ফর্ম জমা নিতে जमा लेने की प्रक्रिया यहाँ पे चलेगी। उसके बाद हम लोग रानीगंज की ऑब्जर्वर आशा शर्मा जी, मंडल अध्यक्ष शमशेर जी और बीएलओ 1 का काम देख रहे भाई जयंतो दा, हम लोग यहाँ पे अपने पूरे भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं के साथ टीडीबी कॉलेज में उपस्थित हुए हैं। लेकिन यहाँ पे जो एआईआरओ है मल्लिक साहब, उन्होंने स्पष्ट रूप से साफ मना कर दिया कि हम लोग फॉर्म 7 जो है हम लोग जमा नहीं लेंगे। इसके विरोध में आज हम लोगों ने यहाँ पे इनको बोल के आया है कि हम लोगों ने जो आपके ফর্ম 7 সেটা আপনারা জমা নিয়ে নিন। তো উনি বললেন দেখুন আমি তো এই ফর্ম 7 জমা নেব না, আপনারা এই আরওর কাছে গিয়ে এই ফর্মগুলো জমা দিয়ে দিন। তো সেই এই আরও রানীগঞ্জ বিধানসভার রানীগঞ্জ টাউনের যারা আছে তারা রানীগঞ্জ গার্লস কলেজে বসছে এবং আপনার টিডিবি কলেজে বসছে। তো আমরা টিডিবি কলেজে গেলাম, গিয়ে আমরা এই আরওর সঙ্গে দেখা করলাম। ওনাকে আমরা বললাম যে আমাদের ডিলিশনের জন্য ফর্ম 7 আছে, সেটা আপনি জমা নিয়ে নিন। উনি বলছেন আমি শুধু 10টা ফর্ম জমা নিতে পারি, তার থেকে বেশি ফর্ম আমরা জমা নিতে পারি না। কিন্তু ইলেকশন কমিশনের আমরা যে ওনাদের কাছ থেকে চাইলাম যে এইরকম কোনো গাইডলাইন্স আছে যে শুধু আপনারা 10টাই নেবেন, তার থেকে বেশি না নেওয়ার কোনো গাইডলাইন্স আপনাদের কাছে আছে, সেটা ওনারা আমাদেরকে দেখাতে পারলেন না। আর আমরা ফর্ম জমা দেওয়ার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, কিন্তু ওনারা ফর্ম জমা নিলেন না। সেই জন্যে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা একটি মেলের থ্রু ওনাদের নিয়ে আমরা কমপ্লেন পাঠিয়েছি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।